নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি শয়তান সিনেমাটা নিয়ে কথা বলবো। প্রথমেই বলে রাখি, আমি এটার যে অরিজিনাল ভার্সন গুজরাটি মুভি ভার্স সেটা কিন্তু দেখিনি, যার ফলে তার সঙ্গে কম্পারিজন করা আমার পক্ষে পসিবল না। তবে এক কথায় যদি বলতে বলেন যে শয়তান মুভিটা কিরকম হয়েছে, তাহলে আমি এক কথায় বলবো অনবদ্য। শুরু থেকে শেষ পর্যন্ত যেরকম ভাবে বিকাশ বেল এই ডাইরেক্টর থ্রিলারটাকে একদম টান টান আকর্ষণের মধ্যে রেখেছে, সেটা কিন্তু সত্যি স্যালুটের যোগ্য। একটুখানি মানে একটা বলতে পারেন যে একটা ছোট্ট একটা জায়গার মধ্যে মানে একটা বাড়ির মধ্যে পুরো ঘটনাটা, কিন্তু যেভাবে ঘটনাটাকে প্রেজেন্ট করা হয়েছে সত্যি কিন্তু স্যালুটের কথা, স্যালুটের যোগ্য। গল্পটা হচ্ছে যে অজয় দেবগন জ্যোতিকা হচ্ছে হাজবেন্ড এবং তাদের একটি ছেলে এবং মেয়ে আছে। তো তারা একদিন একদিন তাদের যে ফার্ম হাউস আছে সেখানে যাওয়ার জন্য ঠিক করে। তো মাঝ রাস্তায় মাধবনের সঙ্গে দেখা হয় এবং মাধবনের সঙ্গে তার সঙ্গে একসঙ্গে খায়। তো তারপর তারা যখন ফার্ম হাউসে পৌঁছায় তখন গিয়ে কিছুক্ষণ পরেই সেখানে মাধবন উপস্থিত হয় এবং মাধবন তার মেয়েকে বশ করে ফেলে, সে যা বলে তাই করে। এরপর কিভাবে অজয় দেবগন এবং জ্যোতিকা এই মাধবনের হাত থেকে তার মেয়েকে উদ্ধার করে, বলতে পারে তার যে বশীকরণ সেটা থেকে কিভাবে তার মেয়েকে উদ্ধার করে, সেটি হচ্ছে এই সিনেমার মূল ঘটনা। বেশিরভাগ যে সময়টা, যে পুরো এই সিনেমার বেশিরভাগ যে মূল যে জায়গাটা, সেই জায়গাটাতে বেশিরভাগই দেখানো হয়েছে যে এই যে অজয় দেবগন এবং জ্যোতিকার যে মেয়ে, সে বিভিন্ন রকম কাজকর্ম করছে এই মাধবনের কথা শুনে। মানে বিভিন্ন রকম, ভাইকে মেরে দিচ্ছে, নিজেকে বাবাকে খুন করতে যাচ্ছে, তারপর হাসতে হাসতে এমন অবস্থা হয়ে যাচ্ছে যে প্রায় মরে যাওয়ার মতন অবস্থা, বা নাচতে নাচতে হাঁপিয়ে যাচ্ছে তবু নিচে যাচ্ছে, মানে বশীকরণ করেছে, যা বলছে তাই করে যাচ্ছে। এই যে পারফর্ম গুলো, বিভিন্ন টাইপের গেম টাইপ গুলো, সেইগুলো কিন্তু বেশিরভাগ সময়টা জুড়ে কিন্তু দেখানো হয়েছে। এবং এই যে পদ্ধতিগুলো দেখানো হয়েছে যে তার মেয়েটা এরকম পারফর্ম মানে বিভিন্ন রকম গেম করছে বা বিভিন্ন রকম যে কাজগুলো করছে, সেইগুলো কিন্তু এক কথা সত্যি কথা পুরোপুরি ভয়াবহ। এইটা কিন্তু প্রতিবারই কিন্তু আপনাদের ভয় লাগিয়ে দেবে। এবং এর পাশাপাশি এই যে সিনেমার বিজিএম অসাধারণ। একটা থ্রিলারের কিন্তু একটা বিজিএম একটা ইম্পর্টেন্ট পার্ট হয়, কারণ বিজিএম ভয় ক্রিয়েট করতে সাহায্য করে। তো সেইটাতে কিন্তু একদম 100-তে 100 পাবে। বিজিএমটা কিন্তু এক কথা অসাধারণ হয়েছে এবং সেই জন্য কিন্তু বহু জায়গাতে আপনাদের ভয় লাগবে। আর অ্যাক্টিং এর কথা বললে প্রত্যেকেই অসাধারণ অভিনয়। বিশেষত মাধবনের কথা বলতে হয়, মাধবন যেরকম একটা শয়তানের রোলে যেরকম ভাবে হাসছে আর যেরকম আন্ডার পারফর্ম করছে না, মানে রিভার্স অ্যাক্টিং এখানে বহুবার করেছে এবং সেটা কিন্তু একবার ভয়ানক লাগছে। মাধবনকে পুরো 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 সিনেমাটা জুড়ে বলতে পারি কিন্তু মাধবনই হচ্ছে হিরো বলা যেতে পারে। মাধবনের উপরই পুরো সিনেমাটা, এবং নো ডাউট দুর্দান্ত করেছে। এবং যে অজয় দেবগন তো ভালো অভিনেতাই, এবং জ্যোতিকা তো কথাই হবে না। এছাড়া যে মেয়েটি আছে জানকি গডিওয়ালা, তিনি অরিজিনাল ভার্সনও ছিলেন, অরিজিনাল ভার্সে গুজরাটি ভার্সনটা তো সেই অভিনয় করেছে, যার ফলে তার ক্ষেত্রে হয়তো সুবিধা হয়েছে। সেও কিন্তু একদম কথা অসাধারণ। বেশি ক্যারেক্টার নেই, 4-5 জনের মধ্যে এই 4 জন মেয়ে আর বাকি আছে তারা একটু জাস্ট সামান্য, কিন্তু এক কথায় নো ডাউট অনবদ্য। কোনো জায়গাতেই কিন্তু আপনি কোনো জায়গাতেই চট করে কিন্তু কোনো খুঁত খুঁজে পাবেন না যে এইটার সঙ্গে এটা লিঙ্ক হচ্ছে না, ওটার সঙ্গে লিঙ্ক হচ্ছে না, এরকম কিন্তু পাবেন না। শুধু একটা জিনিস আমার মিসিং লেগেছে, সেটা হচ্ছে মাধবনের দাড়ি। যখন তার সঙ্গে এই ধাবাতে দেখা হলো তখন কিন্তু মাধবনের দাড়িটা হালকা ছিল, তারপরে সে কিছুক্ষণ বাদেই যখন সে তাদের ফার্ম হাউসে পৌঁছে গেল তখন কিন্তু বড় বড় দাড়ি হয়ে গেল। আবার যখন লাস্ট সিনে যাচ্ছে, যেখানে মাধবন যে বাচ্চা সমস্ত মেয়েগুলোকে, এতগুলো মেয়েগুলোকে যেখানে আগুনে আহুতি দেওয়ার ব্যাপার আছে, সেই জায়গাতে কিন্তু আবার মাধবনের দাড়িটা হালকা গেল। আর বোঝা যাচ্ছে অন্যান্য দিন শুটিং হয়েছে। এই জায়গাটা ছাড়া, মানে মাধবনের লুকসের এই ব্যাপারটা ছাড়া বাকি কোনো জায়গায় কিন্তু আমি এতটুকু কিন্তু খুঁত পাইনি। মানে কোনো কিছুতেই কিন্তু কোনো পয়েন্ট এ মনে হবে না যে এইটা একটু বেশি বেশি হচ্ছে। হ্যাঁ, এইটা কি যে গেম গুলো হচ্ছিল বা মাধবন কিছুতেই তার এই জ্যোতিকা এবং অজয় দেবগনকে কনভিন্স করতে পারছিল যে তারা নিজেদের থেকেই তার মেয়েকে বলতে চলে যেতে। এই যে ব্যাপারটা জন্য যে তার মেয়েটা যে বিভিন্ন কাজগুলো করছিল সেইগুলো কিন্তু অনেক হয়ে যাচ্ছিল, মানে বারবার বারবার বিভিন্ন কিছু রিপিট হচ্ছিল। এইটাই হচ্ছে ব্যাপার। এইটা একটুখানি কম হলে একটু ভালো হতো আমার মনে হয়। এছাড়া যে গানটা আছে, গানটাও একটুখানি কম করে দিলে ভালো হতো। যদিও 2 ঘন্টার মানে 2 ঘন্টার থেকে কিছুটা সময় কম হবে সামান্য, এরকম সিনেমা 2 ঘন্টার মতনই ধরে নিতে পারেন। তো সেদিক থেকে দেখলে ঠিকঠাকই আছে, এর চেয়ে বড় করলে আরো খারাপ লাগতো, কিন্তু ওই জায়গাটা একটুখানি কম করলে আমার মনে হয় আরেকটু ভালো হতো। নো ডাউট এক কথায় এটি অসাধারণ সিনেমা। তবে হ্যাঁ, এটা যে বক্স অফিসে কতটা ভালো পারফর্ম করবে সেটা কিন্তু বলা কঠিন ব্যাপার, কারণ দর্শক এই জিনিসটা মানে এই যে ঘটনাটা এটা দেখবার জন্য কতটা উৎসাহী হবে সেটা কিন্তু বলা কঠিন। হ্যাঁ, নো ডাউট এটা যখন আপনি বড় পর্দায় দেখবেন আপনার অবশ্যই ভয় লাগবে, এবং সিনেমার মেকিং ভালো,
অ্যাক্টিং ভালো, বিজিএম ভালো, সমস্ত কিছুই খুব ভালো, কিন্তু এটার মাধ্যমে যে আপনি পুরোপুরি এন্টারটেইন হবে এরকম কিন্তু অনেক সময় দর্শকের ক্ষেত্রে নাও হতে পারে। কারণ বর্তমানে করোনার পরে যেরকম দর্শকদের অভিরুচি বদলেছে তাতে কিন্তু এন্টারটেইন নাও হতে পারে। তবে আমার পার্সোনালি সিনেমাটা যথেষ্ট ভালো লেগেছে এবং সেই কারণে আমি সিনেমাটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা শয়তান মুভিটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই মুভিটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।